Haino hai hor nangai khamai thapla sakha khungsni falnok patimung koktisal hor kothuko kakrabon hospital chomni hija sora amsayo paithago patimung thayo hor botharna thangai sebai sukrup khlaijaka fire service ni malkhong Koktisal hor kothuko kakrabon hospital chomni hija sora amsayo khungsni falnok hor nangai khamai thapla samani patimungo strapjani bagai ufla kafla chalanyani nangka hija sora amsai koktmao shawi mangkha koktisal hor kothuko kakrabon hospital chomni hija sora amsayo khungsa falnoko hor basa jaknukpani amsai nilugoro abni yaglo fire service ni adong rokno rohor jakha koktma hor nangmani koktma mankheno damsani yaglo patimung thayo phayai hor buthar phaikya fire service ni adong rok Kiaba horzelai mari gobang ongmabai buthari manliya horzelai khamai thapla sanani nangkha amsaini khungsni falnok aboni yaglo hor butharmanya ongmabai fire service ni adongrokni sakao tongfla jaklai fire service ni malkhongno sabai sukrup khlai laikha falnok ni nokfangsong fire service ni adongrokni sakthar mungkruni bagaino ongya hunfano ashalo 70 lakh haini mani khoni khamai thapla jakha hnai sawi khnarekha falnok ni nokfangsong রাত প্রায় আনুমানিক 1:30 বাজে এই সময় কি কারণে 5-6টা দোকান এখানে আছে আমাদের 6-7টা দোকান আছে আগুন দেখতে পাই এলাকাবাসী লোকজন ঘরে দৌড়ঝাঁপ করে সবাই এসেছি আসার পরে আমাদের কাকরাবন ফায়ার সার্ভিসের গাফিলতির কারণে প্রথম একটা দোকানে আগুন দেখতে পাই আসার পরে ফোন করার পরে প্রায় 1 ঘন্টা পরে তারা এখানে আসে আসার পরে দেখা যাচ্ছে তারার গাড়ির প্রায় 5 মিনিট জল দেওয়ার পরে কোনো জলের কোনো নাই ব্যবস্থা নেই জল শেষ হয়ে গেছে তারপর দেখা গেছে কোনো আর আগুন কোনো এমন করে ধাও ধাও করে জ্বলছে কোনো মানে সিভিল যে লোক এসেছে 150 লোক সিভিল লোক এসেছে তারা অনেক চেষ্টা করে জল নাই কী করবে তারপর ফায়ার সার্ভিসকে উদ্ধার কল করেছে তারা প্রায় ঘন্টা কানার মধ্যে 1 ঘন্টা লাগে প্রায় 15-20 মিনিট তারা এসেছে তারা প্রায় অতি দ্রুতভাবে উদ্ধার এরপরে এসেছে মেলাঘরের ফায়ার সার্ভিস আসার পরে দেখা যাচ্ছে তারা প্রায় 1 ঘন্টা জল দেওয়ার পরে মোটামুটি আয়তের ভিতরে আগুন আর কাকরাবনের ফায়ার সার্ভিসের গাফিলতির কারণে এসব ধরনের ঘটনা হয়েছে প্রায় আনুমানিক 6-7টা দোকানে ক্ষতিপূরণ বাবদ দেখা যাচ্ছে প্রায় টোটালি লাখ টাকার মতো আরে ওর বলেছি আমি প্রায় 70-80 লাখ টাকার মতো ক্ষতিপূরণ হয়েছে আর আমার দোকানে যেন ছিল একটা আরতের চেম্বার এর ভিতরে আমি হয়েছে প্রতি এর ভিতরে প্রায় মোটামুটি কালকার লেনদেনের 60-70 হাজার টাকা ছিল আমার ক্যাশ এখানে এই ঘটনা একমাত্র ফায়ার সার্ভিসের কারণে আমাদের কাকরাবনে যদি ফায়ার জলটা ঠিকভাবে তারা ইউজ করতো বা দিতে পারতো তাহলে এই ধরনের ক্ষতিপূরণ হয়নি আমার জন্ম ইচাছড়া পঞ্চায়েতে এবং এরা যারা আমার এখানে যারা কালকে দোকান আগুনে ভস্মীভূত হয়েছে তারা সকলে আমার ভাই বন্ধু এরা এবং যতদূর জানি গতকালকে রাত্রে যখন আমরা আমাদের ওষুধের দোকান বন্ধ করে বাড়িতে যাই তখন এই যে রতন তার দোকানও ক্ষতি হয়েছে প্রায় 6-7 লাখ টাকার মতো তারপর এখানে আমাদের আরও বেশি হবে এবং আমাদের এখানে প্রধান সাহেব আছেন রতনদেব মহোদয় এখানে দীপঙ্কর দেবের ভাই আছে কালু ওদের অনেক প্রায় 70-80 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে এবং সবচেয়ে বড় সমস্যার বিষয় হলো যেখানে ত্রিপুরা রাজ্য সরকারের আনাচে কানাচে বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিরা যান লড়িয়ে কাজ করছেন ইভেন ফায়ার সার্ভিসের বিভিন্ন দপ্তরের কর্মীরাও যান লড়িয়ে কাজ করছেন সেই জায়গায় কাকরাবন ফায়ার সার্ভিসের প্রচণ্ড গাফিলতি কালকে আমি লক্ষ্য করলাম এই কারণে কারণ 1 ঘন্টা আগে ওদের ফোন করা হয়েছে যথারীতি ওদের যদি সাথে চলে আসতো এতগুলো দোকান পুড়তো না জাস্ট আগুনটা লেগেছিল তারপর তারা 1 ঘন্টা পরে আসে প্রায় আগুন চলে যায় রতনের দোকান প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে তারপর এই দোকানটা যখন আসে তখন তারা অর্ধেক জল দিয়ে আগুনটা জ্বলছে ওদের ফায়ার সার্ভিসের আপনার জল শেষ হয়ে যায় এই জায়গার মধ্যে ওদের যে কর্তব্যের গাফিলতিগুলো যারা ফায়ার সার্ভিসের যে এই যারা ফায়ারম্যান আছে একজন ওখান থেকে হাফ প্যান্ট পরে এসেছে ওদিকে বাড়ি আরেকজন ওখান থেকে কোথায় আছে ঠিক নেই এরা এসে মেলা গটিলাতে আছে এবং ওদের এই গাফিলতির কারণে এই দোকানগুলো একটা গ্যাস সিলিন্ডার এখানে আপনার
ব্রাস্ট হয়েছে। একটা গ্যাস সিলিন্ডার আগুনের তাপমাত্রায় হিট হতে কত সময় লাগে আপনি বলুন। প্রচণ্ড তাপে এটা ব্রাস্ট হয়ে এটা এরকম হয়েছে। এবং তাদেরকে আমি মাননীয় এখানের এলাকার জনপ্রতিনিধি এবং আরও যারা জনপ্রতিনিধি আছে তাদের কাছে তাদের এটা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আমি দাবি জানাবো। কারণ আমাদের প্রকৃত কর্মীর দরকার। কারণ একটা লোক তিল তিল সঞ্চয় করে একটা দোকান তৈরি করে তার জীবনের 20-25 বছর লেগেছে, সেটা একটা আগুনে চলে যাবে। সেই জায়গায় যদি আজকে সরকারি ব্যবস্থা আছে যেখানে তোমার এই ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিসের অন্যান্য শাখাগুলো কাজ করছে, তুমি কেন কাজ করছো না? হ্যাঁ, তাহলে আজকে তারা একজন বাড়িতে শুয়ে আছে, প্রেশার বেড়ে গেছে, কেউ স্ট্রোকও করতে পারতো। এই ধরনের পরিস্থিতি তো কাম্য নয়। সুতরাং আমরা এখানে এলাকার জনপ্রতিনিধি এবং আরও যারা প্রশাসনিক ব্যক্তিত্ব আছেন তাদের কাছে চাইব উপযুক্ত পদক্ষেপ নিতে, এবং আমাদের যারা দোকান এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সকলকে যেন প্রশাসনিক তরফ থেকে এবং বিধায়ক তহবিল থেকে যাতে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার স্বাবলম্বী করে তোলার জন্য আমি আবেদন রাখবো। নমস্কার। এবং এটা প্রচণ্ড ক্ষতি হয়েছে আমাদের। Yang te khaksa faising fire service ni malkhong sabai shukruk khlaijak mani bai phanlok ni nok phangrok ni sakao khlaijak nai FIR hanai shawi khna rekha fire service ni adong rok a shalok gori ni sebrok ni sakao chopra phayo tei malkhong sabai shukruk khlai phayo hanai shawi khna rekha borok সরি একটা 46 বা 47 এ একটা কল আছে আমার কাছে যে আমাদের এই কাকরাবন হসপিটাল চৌমুদি বাজারের মধ্যে আগুন লাগছে। তো সঙ্গে সঙ্গে আমরা যার মুভমেন্ট আছে আমরা সঙ্গে সঙ্গে গেছি, গিয়া সেটা দেখছি আগুনটা বেশ বড়। হ্যাঁ, এখানে মধ্যে পুরোটা জায়গার মধ্যে আগুন ধরছে। তো আমরা সঙ্গে সঙ্গে গাড়ির থেকে নামবো, আমরা কাজ শুরু করছি। এখানে কাজ শুরু করছি, কিন্তু কাজ শুরু করতে গিয়া পাবলিকের এত কোঅপারেশন বলতে নাই, প্রচণ্ডভাবে গালিগালাজ মায়ের পিট করার লাগে উদ্যত। তবু আমরা এগুলি পূর্বা না করে আমরা কাজ শুরু করছি। এক পর্যায়ে গিয়া এখানের মধ্যে আমরা জলটা প্রায় শেষের পথে, কারণ আমরা গাড়ি একটু ছোটো গাড়ি, 3000 লিটার এটার মধ্যে এটার ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি। আর এত বড় আগুনের মধ্যে এর মধ্যে একটা গ্যাস সিলিন্ডারও ব্লাস্ট করছে। আর সম্ভবত একটা দোকানের মধ্যে বাজিটা যেগুলি আছে এগুলি ফুটা আরম্ভ হয়েছে এখানের মধ্যে। এই আমরা আর সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো গিয়া এই স্পটের মধ্যে জলের কোনো ব্যবস্থা নাই। আপনি যেটা আমরা ফায়ার সার্ভিসের মূল যে বিষয়টা আমরা যেটা নিয়ে একটা ফাইট করুক, এই জলটা আমরা এখানে মেনে নেই। কী কারণে জল নাই, এই নাই সেই নাই কুয়ে আমরার উপরে একটা চড়া হইলো তারা মায়ের পিঠ। আমার যেমন ওই স্টাফ এই যে লক্ষণ দেব বর্মা হে ব্রাঞ্চ ধরা আছিল, তার গাড়ির মধ্যে আইয়া প্রায় 10-15 জন লোকে একাধারে তারে কিল ঘুষি লাথি মারছে। তারপরে সে না পারতে ব্রাঞ্চ ফালাইয়া এরপরে হে যান বাঁচাইতে দৌড় দিছে। আমরা গেছি পাম্প নিয়ে আর বেশ দূরে একটা জলের সন্ধান পাইছি ওইদিকে, এইখানে গিয়া পর্যন্ত আমরা আক্রমণ করার লাগে উদ্যত হয়েছে। এর মধ্যে আরও আক্রমণ হয়েছে আমার এই যে টিটন দাস ফায়ারম্যান ডিল মারছে এখানের মধ্যে, তার হাতটা দেখেন খুলে রয়েছে। ওই যে ইটের দাগ আপনারা দেখতে পারবেন এখানের মধ্যে, তারও ইট দিয়ে ঢিলাইছে। এইভাবে একটা অবস্থার মধ্যে আমরা লাস্টে যার পর না এদিকে আমরা কোনো বড় কললে সঙ্গে সঙ্গে হ্যাঁ দেখেন এই যে আমরা গাড়ির এই যে বড় বড় ঢিল মারছে, আমরা এই আস্থা গাড়ির গ্লাস চূর্ণ বিচূর্ণ করে লেছে তারা। এই দেখেন ইটের দাগ, ভিতরে দেখেন ইটের দাগ, এই দেখেন ইটের দাগ। হ্যাঁ, এই যে গ্লাসটা পুরো ফাটাই দিছে আমরা। এই দেখেন বর্নারটা মিলে দেখেন গাড়ির বর্নার সাফাই দিছে। এদিকে দরজা খুলতেছে না। এখন আপনার ব্যবহার করছে আমরা গাড়ির চাবিটা বন্ধ নিছে, গিয়ে গাড়ির চাবি। এরপরে অল্টারনেটিভ একটা চাবি আমরা নিছে। এখানে উপস্থিত যারা জমতা আছিল তারা যারা এরাই করছে এই কাজটা। আমরা লোকে মামলা করছেন আপনারা? আমরা ধরেন ওখানে যাবো, এরা তো ব্যথা টেথালে ব্যথগ্রস্ত। আমরা প্রথমে একটু গাড়িটা ঠিকঠাক করছি, এখন আমরা প্রথম হসপিটালে যাবো, তারপরে আমরা আইনের আশ্রয়ে যাবো এটা নিয়ে। কারণ সরকারি সম্পদ নষ্ট হয়েছে, আমরা তো অটোমেটিক্যালি যাইতেই লাগবো। আমরা সরকারের কাছে জবাব দিই, তো এটা আমরা ডিপার্টমেন্টের কাছে জবাব দিই, আমরা তো যাইতেই অ্যাজ এ প্রেস সিজুয়াল আমরা সরকারি। আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ হইতেছে, যারা স্থানীয় যারা আসছিল দোকানদার ব্যবসায়ীরা তারা বলছে আপনার ডিউ টাইমে নাকি ওই জায়গাতে যে পড়ছেন না। না আমরা যখন কল পাই আমরা সঙ্গে সঙ্গেই জায়গার মধ্যে যাই। আমরা কী করুম এখানের মধ্যে দেরি আসে বিষয়। কালকে তো দেরি প্রশ্নই ওঠে না, কারণ কালকে আরও দেরি কারণ না গেলে কোনো ট্রাফিক জ্যাম থাকে না। দিনের বেলা অনেক সময় ট্রাফিক জ্যামের লেগে একটু সমস্যা হতে পারে, রাত্রেবেলা তো রাস্তা খোলা, সব কিছু খোলা। আমরা তো সঙ্গে সঙ্গে গিয়ে উপস্থিত হয়েছি জায়গার মধ্যে। আমরা যখন গেছি স্পটে 3 জন লোক আছিল। আমরা যখন গেছি এত লোকই আসিল না, 3 জন লোক, শুধু স্রেফ 3 জন লোক আসিল এখানের মধ্যে। এরপরে ফায়ার সার্ভিসের আওয়াজ শুনে গিয়া প্রচুর লোক আইছে এবং এরাই আমরার উপরে এই ধরনের ভয়ানক আক্রমণ। আপনার নাম কি? আমার নাম হলো গিয়া ফায়ারম্যান জন্টু চক্রবর্তী। আপনি কি ইনচার্জ দায়িত্ব আছেন? না, আমি ইনচার্জ না, আমি শিফট ইনচার্জ।
স্টেশন আপনি ইনচার্জ। আসছিলেন কালকে গতকালকে রাতে? হ্যাঁ। আপনি আসছিলেন গতকালকে রাতে? হ্যাঁ হ্যাঁ আমি আসছিলাম। আমরা এখানে যারা আছি আমরা সবাই আসছিলাম। उदयपुर निशिमी राजीव नि कक्थुम चिनी खराङ।